এটা হলো সুবা, 11 বছরের সুবা। আর এটা হলো ফারাবি, 29 বছরের ফারাবি। মানে মাত্র 11 বছর বয়সেই এই মাইয়া একটা পোলা নিয়ে পালাইছে, পুরো বাংলাদেশের মানুষকে পুতুলের মতো নাচাইছে। কেমনে ভাই, কেমনে? বিশ্বাস করেন, ওই বয়সে আমি টুনটুনিতে ঝুনঝুনি বাইন্দা দৌড় দিতাম আর দেখতাম কেমন বাঁচতেছে। আর শুধু কি তাই, ওই বয়সে আমি বিছানা ভরে হিসু করতাম জন্য আম্মু আমারে উদাম কেলাইছে। আর এই মাইয়া নাকি এই বয়সে শুধুমাত্র বাসায় ভালো লাগে না জন্য বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়েছে। বাসায় ভালো লাগে না তাই। নাও মাই কোয়েশ্চেন ইজ, আপু তোমার বাসায় ভালো লাগে না ঠিক আছে, তুমি একা চলে যাইতা, বয়ফ্রেন্ডের সাথে কেন যাওয়া লাগলো? তাও যাইতে যাইতে আমার পাশের এলাকা নওগাঁয় চলে গেছে। যাক, একদিক থেকে ভালোই হয়েছে, মাঝখান থেকে নওগাঁ ভাইরাল হয়ে গেছে। তবে আমি ভাবতেছি অন্য কথা, মাত্র 11 বছর বয়সে সে বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছিল, এখন বাপ্পারাজ আর হেনার মতো তাদের মধ্যে বিচ্ছেদ ঘটায় নিয়ে আসা লাগতেছে। এ তো বাস্তব জীবনের হেনা রে ভাই। তার উপর শুনলাম এই মাইয়া নাকি একজন টিকটকার, তার ওই বাপ্পারাজের সাথে তার পরিচয় হয়েছে টিকটকে। কিভাবে পরিচিত ছিল? টিকটকে। জাস্ট ইমাজিন, বাপ্পারাজের কাছ থেকে এই মায়ারে সিনিয়ে আই না তোমার বাবা মা তোমার সাথে বিয়ে দিয়ে দিল। না না, দেবে বলছি না, দিতেও তো পারে। তখন ভাবো তোমার জীবনটা একেবারে কি হয়ে যাবে। তেজপাতা ভাই, তেজপাতা। মাত্র 11 বছর বয়সে এই অবস্থা, বাকি জীবন তো পড়েই আছে। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শুনাই হোগা। আচ্ছা, একটু শুরু থেকে শুরু করি। এই যে এই মাইয়া, নাম আরাবি ইসলাম সুবা, বয়স 11। গত 3-4 দিন আগে মোহাম্মদপুর থেকে নাকি হারায়া যায়। তার অসহায় বাবার আর্তনাদ দেখে পুরো বাংলাদেশের মানুষ ইমোশনাল হয়ে যায় এবং সকল নিউজ চ্যানেল থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি সবাই পোস্ট দেওয়া থেকে শুরু করে পোস্ট শেয়ার, মানে যে যেভাবে পারছে খোঁজার ট্রাই করছে। এমনকি আমিও এই অসহায় বাবার আর্তনাদ দেখে চুপ থাকতে পারি না, একটা ভিডিও বানিয়ে পোস্ট করছিলাম। কিন্তু বিশ্বাস করেন, আমার ভিডিও পাবলিশের মাত্র 2 ঘন্টা পর জানতে পারলাম সিসিটিভি ফুটেজে দেখা গেছে এই মায়া তার ক্যান্সারে আক্রান্ত অসুস্থ আম্মুকে হাসপাতালে রেখে তার বয়ফ্রেন্ডের সাথে চইলা গেছে। মানে পুরো বাংলাদেশের মানুষের ইমোশনের উপরে একেবারে দাঁড়াই থেকে হিসু করে দিচ্ছে। আচ্ছা, দেশের মানুষের কথা বাদ দিলাম, বোন তুই তো তোর অসুস্থ মায়ের কথাটা একবার চিন্তা করবি। তুই জাস্ট ভেবে দেখ যে তোর এই কাজের জন্য তোর অসুস্থ মায়ের উপর দিয়ে ঠিক কি গেল। আর কারে কি বলতেছি, টিকটকারদের তো ব্রেইনই থাকে না, তারা আবার এগুলা কিভাবে বুঝবে? মানে বুঝলাম না ভাই, যত আকাম কুকাম কি শেষ পর্যন্ত ওই টিকটকে গিয়েই থামে? সত্যি বলতে টিকটক প্ল্যাটফর্মটা না একটা নষ্ট প্ল্যাটফর্ম হয়ে গেছে। উফ, সরি, টিকটক নিয়ে তো আবার কিছু বলা যাবে না। মানে আমি বুঝলাম না এই নিউজটা কেন করলো, মানে কি চিন্তা করে করলো? তার ফেসবুক আইডি নাই, তার কি সোশ্যাল মিডিয়াতে কথা বলে না? তেমন কিছুই নাই। এই যে 11 বছরের মেয়েটা তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য ভাইরাল হলো না, মূলত এইটা নিয়ে কথা বলতেছে। আর তার কারণ হচ্ছে প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকে শুরু করে এই মেয়েকে নিয়ে যারাই পোস্ট করতেছে সবাই এই মেয়েটারে টিকটকার হিসেবেই সবার সামনে প্রেজেন্ট করতেছে। টিকটকের লোগোটা মানে দিতে পারলেই ফেমাস হয়ে যাবে এরকম কোনো কিছু? আর যেহেতু আমাদের এই আপুটাও একজন দেশসেরা টিকটকার, তাই তার একটু গায়ে লেগে গেছে। তোমার তো টিকটকের লোগো বসাইলেই যে ভাইরাল হয়ে যাবে, টিকটকার হয়ে যাবে। এখন তার কথা হচ্ছে এই মায়া কি আর অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করে না? মানে সব দোষ কি টিকটকে? আর কোনো অ্যাপের কোনো দোষ নাই? শুধুমাত্র টিকটক নামটা ইউজ করলে ভাইরাল হয়ে যাওয়া যায়, এই জন্য নামটা ইউজ করা হচ্ছে। মানে টিকটকের লোগো যেখানে বসানো থাকবে সেটাই ফেমাস। ওই যে বললাম না, টিকটকারদের ব্রেন একটু কম থাকে। আর এই আপুটাও তো একজন দেশসেরা টিকটকার, সো বুঝতেই পারতেছেন। নাকি কি খায় একটা ভেরিফাইড পেজ থেকে আসলে এই ধরনের নিউজ করছে? মানে আপু, আপনি তো একটু ভালোভাবে খোঁজখবর নিবেন, নিউজটা একটু ভালো করে দেখবেন, তারপর না হয় একটা ভিডিও বানিয়ে আপনার রাগ ঝাড়বেন। ওই মাইয়া নিজের মুখে বলছে তার বাপ্পারাজের সাথে তার পরিচয় হয়েছে টিকটকে। কিভাবে পরিচিত ছিল? টিকটকে। এখন আপনিই বলেন, এটা জানার পর নিউজ চ্যানেলগুলা কি লিখে পোস্ট করবে? তাদের ফেসবুকে পরিচয়, তাদের ইউটিউবে পরিচয়, তারপর তারা পালিয়ে গেছে। দেখেন আপু, মাথা তো আপনাকেও একটা দিচ্ছে, একটু খাটান, ফালাই রেখে লাভ কি? আর আমি না বুঝলাম না, টিকটকারদের টিকটকার বললে খেয়ে পা যায় কেন? এই যে আমাদেরকে দেখেন, আমরা তো ইউটিউবে ভিডিও বানাই, কই আমাদেরকে ইউটিউবার বললে তো আমরা খেপে যাই না, বরং আরো প্রাউড ফিল করি। আর আপনারা দেখেন, যেই প্ল্যাটফর্ম থেকে আজ এই জায়গায় আসছেন সেই প্ল্যাটফর্মকে রেসপেক্টই করেন না, নামের পাশে লাগাতেই লজ্জা লাগে। কিন্তু কেন? যাই হোক, আমি ভাবতেছি এই ছেলেটার কথা, বেচারা হতে চাইছিল অমিত হাসান, কিন্তু হয়ে গেছে বাপ্পারাজ, গরিবের বাপ্পারাজ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, ওয়ার্ল্ড টুর তো অনেক দূরের কথা, নওগাঁ টুর দিতে দিতেই তারে সবাই ধৈরা একেবারে বাপ্পারাজ বানাই দিছে। এখন বুড়ি গঙ্গার তীরে গিয়ে গড়াগড়ি করে গান গাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। বাই দা ওয়ে, আপনারা আপনাদের 11 বছর বয়সে ঠিক কি কি করছেন ওইগুলো একটু কমেন্টে জানায়। আপনাদেরও কি এমন বাপ্পারাজ হওয়ার স্মৃতি আছে, সেটাও কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর যদি না লাগে, দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফিজ।